জান্নাতের প্রাসাদগুলি হবে স্বর্ণ এবং রূপের ইটের, স্বর্ণ এবং রূপের ইটের। আলা সুরুরিম মাউদুনাতিম মুত্তাকিইন মুত্তাকিইন আলাইহা মুতাকাবিরিন। জান্নাতীরা জান্নাতে স্বর্ণখচিত স্বর্ণের ফার্নিচারে বসবে। সুবহানাল্লাহ। স্বর্ণের বিভিন্ন ধরনের পেয়ালা, পান পাত্রের মধ্যে সুস্বাদু খাবার দাবার, ফলমূল খাবে। যে জান্নাতে অসুখ বলতে কোনো কিছু নাই, বার্ধক্য বলতে কোনো কিছু নাই, যে জান্নাতে প্রস্রাব পায়খানা কফ কাশি থুতু নাই। কথা বলছেন নাকি? যৌবনকাল শুরু হবে, শেষ বলেন শেষ হবে না, বাকিটা তো আপনার আলহামদুলিল্লাহ। যৌবনকাল শুরু হবে। এই জন্য নবীজি একদিন বলেছেন সাহাবায়ে কেরামদের সামনে, কোন বৃদ্ধ লোক জান্নাতে যাবে না, বৃদ্ধ লোক জান্নাতে যাবে না। বৃদ্ধরা টেনশনে পড়ছে, চিন্তায়। নবীজি তখন বললেন, হে বৃদ্ধ সাহাবারা, জান্নাতে যাওয়ার জন্য তোমরা কেউ বৃদ্ধ থাকবা না। সুবহানাল্লাহ। আবার হাদিস শরীফে আসছে, কালো মানুষ জান্নাতে যাবে না। কালো মানুষ টেনশন। নবীজি বললেন, জান্নাতে যাওয়ার সময় কালো তোমরা থাকবা না। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নাকি? তাহলে জান্নাতের এত দামি পুরস্কার, দুনিয়াতে যত দামি চাকরি, যত দামি বহিরাগত রাষ্ট্রের ভিসা, ভালো রাষ্ট্রের ভিসা, ওইটার জন্য যোগ্যতা, টাকা পয়সা, পরিশ্রম, চোরাই পথেও যদি যায়, বহু মানুষ ইটালিতে যাইতে চায়, ইউরোপে যাইতে গিয়ে ভূমধ্য সাগরে মারা গেছে না? অথচ ওইখানে পৌঁছার পরে এমন কি কোনো গ্যারান্টি আছে যে সে বৃদ্ধ হবে না? উদাহরণ দিলাম, ওইখানে যাওয়ার পরে এমন গ্যারান্টি আছে যে সে বৃদ্ধ হবে না? এমন কোন গ্যারান্টি আছে? না, এই গ্যারান্টি নেই। তারপরেও জীবন বাজি রেখে যাইতে চাচ্ছে মানুষ, ড্রামের ভিতরে করে। তাহলে ইউরোপের বড় কোন রাষ্ট্রে বা আমেরিকা, এই জাতীয় রাষ্ট্রগুলিতে, অস্ট্রেলিয়া, জাপান, এই জাতীয় রাষ্ট্রগুলিতে যদি আপনি স্টুডেন্ট ভিসাও যান, অনেক টাকা লাগে, অনেক যোগ্যতাও লাগে। কোন স্টুডেন্ট ভিসা আবার যোগ্যতাও দেখাইতে হয়। তাহলে তার পরিশ্রম, যোগ্যতা, টাকা, এইগুলি যে যত বড় রাষ্ট্র তত বেশি। দুনিয়াতে কোন রাষ্ট্রে গেলেই তার তত বেশি। আবার কোন চাকরির ক্ষেত্রে, বড় চাকরি হলে আপনার ওই যোগ্যতা অর্জন করতে হবে, সর্বোচ্চ মেধা, সর্বোচ্চ রেজাল্ট, তারপরে বড় চাকরি। দুনিয়ার সামান্য সুযোগ সুবিধার জন্য যদি এত যাচাই বাছাই হয়, পরকালে জান্নাতের প্রাসাদগুলি হবে স্বর্ণ এবং রূপের ইটের। সারা পৃথিবীর মালিক যদি কাউকে বানিয়ে দেওয়া হয়, কোন ব্যক্তি স্বর্ণের ইট দিয়ে প্রাসাদ তৈরি করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে কাজটা কি? কাজ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় ঘোষণা করেছেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করো, অনুসরণ করো। যদি অনুসরণ করো, যথাযথ আনুগত্য করো, দুনিয়া এবং আখিরাতে সীমাহীন রহমত পাইবা। সুবহানাল্লাহ। এই রহমতের মধ্যে হযরত মুসা নবীর নাম কি? মুসা নবীর লকবি নাম, টাইটেল কালিমুল্লাহ। মুসা নবীর টাইটেলটা কি? কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুসা কালিমুল্লাহ। পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমাদের নবীর সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।